এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আরো একটা সারপ্রাইজ বার্থডে পার্টি শেয়ার করব। আজ ছিল সোহানার জন্মদিন, তাই আমরা সকলে মিলে চলেছি সোহানাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা সকলে বুঝেই গেছো আমরা কে কে ছিলাম। আমি, সোনু, চন্দু, মেজদি, ছোটদি আর মিষ্টু সকলে মিলে টোটো করে চলে গেলাম বর্দির বাড়ি। আমাদের এখান থেকে আমরা কিছুই নিয়ে যাইনি, যা কিছু নিয়েছিলাম বর্দির বাড়ির কাছেই একটা দারুণ কেক পেস্ট্রির দোকান ছিল, ওখান থেকেই চকলেট, কেক, পেস্ট্রি, ক্যান্ডেল, ক্র্যাকার সবকিছুই নিয়ে নিয়েছিলাম। যদিও আমাদের বার্থডে কেকটা আগে থেকেই অর্ডার করা ছিল। এই হলো আমাদের বার্থডে কেক। সমস্ত কিছু নিয়ে আমরা চললাম দিদির বাড়ি। দিদির বাড়ি পৌঁছেই দেখি একজন টিভি দেখতে ব্যস্ত, একজন ফোন ঘাঁটতে ব্যস্ত। বর্দি আগে থেকেই জানতো যে আমরা বার্থডেটা সেলিব্রেট করতে যাচ্ছি, কিন্তু সোহানা জানতো যে আমরা নর্মালি ওদের বাড়ি দেখা করতে যাচ্ছি। ও একবারও ভাবেনি যে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে যাচ্ছি, কারণ ওর বার্থডেটা কিছুদিন আগে চলে গেছে, আমরা সেলিব্রেট করেছি কিছুদিন পর। কারণটা খুবই নর্মাল, কারণ বর্দির বাড়িটা যেহেতু একটু দূরে, তাই সকলের একসাথে টাইম করে যাওয়াটা খুবই মুশকিল। তা যাই হোক, ওর বার্থডের কিছুদিন পর আমরা সকলে টাইম করে চলে গিয়েছিলাম ওর বার্থডেটা সেলিব্রেট করতে। ও তো খুবই খুশি হয়েছিল। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। দিদির বাড়ি পৌঁছেই আগে জল টল খাওয়া হলো, তারপর শুরু হলো তুমুল গসিপ। এরপর সোহানাকে বোঝানো হলো যে হ্যাঁ ভাই, তোর জন্যই আমরা এসছি সকলে। গসিপের টপিক শুনলে তোমরাও হয়তো হাসতে হাসতে পাগল হয়ে যাবে, তাই টপিক আর শোনালাম না। তা যাই হোক, হাসি মজা শেষ করে আমরা চললাম ঘরটা একটু ডেকোরেট করতে, কারণ হঠাৎ করে গেছি, কোনো কিছুরই ব্যবস্থা নেই, এটা স্বাভাবিক, খুব ভালোই বুঝতে পারছো। ঘরটা সামান্য ডেকোরেট করে বাড়ির সকলকে ডেকে নিয়েছিলাম, যাতে বার্থডে পার্টিটা আরো একটু স্পেশাল হয়ে যায়। সকলে আগে গিফটগুলো দিয়ে দিয়েছে। গিফটগুলো যদিও আগে সবার দেয়া হয়ে গিয়েছিল, আমি যাতে ক্যামেরায় ভিডিওটা করতে পারি সেই জন্য আরো একবার করে দিতে বলেছিলাম। সকলের গিফটগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। এবার তবে কেকটা কাটা যাক, চলো। কেক কাটা হয়ে গেলে সকলে মিলে কেকটা খাওয়া হলো। এরপর সোহানার মুখ থেকে শুনে নাও কে কে গিফট দিয়েছে ওকে।
বার্থডে পার্টি, গিফট, কেক কাটিং সবকিছু শেষ হলে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। দিদি যে আমাদের জন্য এত কিছু আইটেম আগে থেকেই করে রেখেছিল, কিন্তু আমরা জানতাম না। বার্থডে পার্টিটা যত সুন্দর হয়েছে, খাওয়া দাওয়াটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। দিদি আমাদের জন্য লুচি, ছোলার ডাল, মাংস কষা সবকিছুই রেডি করেছিল। যত কিছুই খাই না কেন, শেষ পাতে যদি একটু মুড়ি না থাকে, খাওয়াটা যেন ইনকমপ্লিটই থেকে যায়। অন্য অনুষ্ঠান বাড়িতে তো এগুলো সম্ভব হয় না, নিজেদের লোকের কাছেই এগুলো আবদার করা যায়, তাই না? এরপর খেলাম চাটনি, পাঁপড় আর শেষে ছিল স্পেশাল রসমালাই। দিদির বাড়িতে লাইটের ডাইরেকশনটা ছিল পুরোপুরি উল্টো, সেই জন্য ভিডিওগুলো খুব ভালো আমি করে উঠতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আরো একটু দিদির সঙ্গে গল্প করে চলে এলাম আমরা বাড়ি। ফেরার নাম শুনেই তো দিদির মনটা আবারও খারাপ হয়ে গেছে। তারপর আমরা টোটোয় চেপে ফিরলাম বাড়ি। প্রথমেই মিষ্টু আর চোরদিকে নামালাম, তারপর চন্দু আর মেজদিকে নামিয়ে আমি আর সোনু ভূতের মতো হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এটুকুই, টাটা।